সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদিক খানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ১৯ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে রিমান্ড আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় হাসানুল ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষ আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। বুধবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড চেয়ে বাতিল চেয়ে আবেদন করেন, তবে আইনজীবীরা শুনানি করেননি। পরে আদালত তাদের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ই আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালান। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৫৮ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের আত্মীয় মোহাম্মদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মোহাম্মদপুরের বছিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। এই দিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।